কথা কাকে বলে? যদি পরমাণু যখন সহজে বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুতে থাকা পরমাণু দুটি পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজেদের আকর্ষণ করে। ভেরি গুড। তাহলে আমাদের শিখতে হবে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এমন যে কোনো সমযোজী বন্ধনে দুইটা পরমাণু যুক্ত থাকে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে বলবো আমরা কোনো সমযোজী যৌগে, যেমন H2O, পানি না, পানির মধ্যে কি থাকে এমন বন্ধন না, H না? তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু, সেই বন্ধনের ইলেকট্রনটা যদি কেউ নিজের দিকে টেনে নেওয়ার আকর্ষণ বা ক্ষমতা দেখায় তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে যে টেনে নিবে সে হবে আংশিক মানে ডেল নেগেটিভ, আর যে ছেড়ে দিবে তাকে বলবো আমরা ডেল পজিটিভ। এই বন্ধনেও তাই ঘটনা ঘটে, ডেল নেগেটিভ ডেল পজিটিভ। কিন্তু টেনে নিচ্ছে বা আকর্ষণ বা ক্ষমতাটা কিভাবে বুঝবো? তাই মুখস্থ মান রাখবো আমরা। যেমন ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি 4, তারপরে অক্সিজেনের কত 3.5, হাইড্রোজেনের কত জানো 2.1, নাইট্রোজেনের কত, নাইট্রোজেন বা ক্লোরিনের 3.0, হাইড্রোজেনের 2.1 আর অক্সিজেনের 3.5। হাইড্রোজেন থেকে অক্সিজেন অনেক বেশি না, যার কারণে এই বন্ধন ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়। এজন্যই এটা হয় ডেল নেগেটিভ, এজন্য এটাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। সোডিয়াম প্লাস গঠন হলেও সোডিয়াম 2+ গঠন সম্ভব নয় কেন? বিষয়টা কি? সোডিয়াম প্লাস কখন গঠন হয়? আমরা জানি যে কোনো মৌল বা পরমাণু চায় কি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে অষ্টক পূর্ণ করতে, যার যেটা প্রয়োজন। কেউ গ্রহণ করে অষ্টক পূর্ণ করে, কেউ ত্যাগ করে অষ্টক পূর্ণ করে। তোমরা যদি সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করো, সোডিয়াম পানির সঙ্গে কত 1s2 2s2 2p6 3s1, সর্ববহিষ্ঠ শক্তিস্তর কোনটা? 3-এর ঘরে আছে কয়টা? একটাই। তাহলে মাথায় রাখবে 1 2 3টে থাকলে তারা সবসময় ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করে, যার কারণে সে সোডিয়াম কি হবে, একটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস এটা গঠন সম্ভব হয়, কারণ এটা ত্যাগ করলে তার অষ্টক পূর্ণ হচ্ছে। তার জন্য সোডিয়াম প্লাস গঠিত হয়, ঠিক আছে, স্থিতিশীলতার জন্য। কিন্তু সোডিয়াম 2+ গঠন করতে সেই সোডিয়ামের আরো একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। কিন্তু আরো একটা ইলেকট্রন ত্যাগ করা মানে তার অষ্টক ভাঙতে হবে। অষ্টক ভাঙ্গাটা অনেক কষ্টকর, অনেক বেশি শক্তির প্রয়োজন, যার কারণে সোডিয়াম 2+ গঠন সম্ভব নয়। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী একই কিনা কি বলবা? অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী, ইলেকট্রন বিন্যাস করো তোমরা 1s2 2p4, সর্ববহিষ্ঠ শক্তিস্তর কোনটা? 2। 2 এর ঘরে কয়টা ইলেকট্রন আছে? 4 আর 2 যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটাই হলো যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত হবে? যোজ্যতা ইলেকট্রন হবে, আর যোজনী, এখন বলো তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। আমরা মাথায় রাখবো 5 6 7টা থাকলে অষ্টক পূরণের জন্য ইলেকট্রন গ্রহণ করবে। ওকে, তোমরা তাহলে যাও, আর এই ইলেকট্রন বিন্যাসটা এর উপরই পড়া, হ্যাঁ, সব গ্রুপ এবং পর্যায়ে লিখতে দিব কিন্তু। ক্লিয়ার? তাহলে এই মৌল কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? দুইটা গ্রহণ করলে অষ্টক পূর্ণ হবে, তাই তাদের যোজনী 2। কিন্তু তোমরা যদি উচ্চতর ক্লাসে যাও তাহলে আমরা এটার ব্যাখ্যা অন্যভাবে দেওয়া যায়। ব্যাখ্যাটা অন্যভাবে দেওয়া যায় যে এই মৌলের মুক্ত ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন কয়টা বা অযুগ্ম ইলেকট্রন কয়টা? অযুগ্ম ইলেকট্রন থাকে 2টে, তাই তাদের যোজনী হয় 2। আবার যোজনীর সংজ্ঞা কি পড়ছো তোমরা? যোজনীর সংজ্ঞা পড়ছো না, যে কোনো মৌল অন্য মৌল কোনোর সাথে যুক্ত হওয়ার প্রবণতা বা সামর্থ্যকে বলা হয় যোজনী। তাহলে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী একই না, ভিন্ন। এবার আসো, 50 গ্রাম ও 250 মিলিলিটার সোডিয়াম বাই কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত? ঘনমাত্রা সম্পর্কিত অঙ্ক তোমরা কি শিখছো? আমরা উপরেটা মুছে দিই। ঘনমাত্রা সম্পর্কিত অঙ্ক আমরা শিখছি কি? S = কি 1000 W ডিভাইডেড বাই MV। 1000 ডাব্লুটা কি? দ্রব্যের ভর 50 ডিভাইডেড বাই M টাকার সোডিয়াম বাই কার্বনেটের আণবিক ভর লাগবে, মলিকুলার ওয়েট আর কি M। তাহলে সোডিয়ামের ভর কত? হাইড্রোজেনের ভর, কার্বনের ভর 12, আর অক্সিজেনের ভর 16 × 3, সব মিলে কত হয়? 84।
তাহলে এখানে কত হবে 84 গুণন আয়তন কত আছে 250, সব মিলে ক্যালকুলেট করলে কত হয় 2.38 এম দিব। এম মানে কি মোল পার লিটার এই এম, যেহেতু ঘনমাত্রা বের করতে বলছে তাহলে এককটা অবশ্যই দিবা। ওকে, এবার চলে যাও 5 গ্রাম হাইড্রোজেনের অণুর সংখ্যা কত বের করো। 5 গ্রাম হাইড্রোজেনের অণুর সংখ্যা কত? আমরা আবার এটা মুছে দিই। হ্যাঁ, তোমরা খুব ভালোভাবে চিন্তা করে এই প্রশ্নটা কিভাবে হবে। 5 গ্রাম যদি বলা হয় গ্রামে থাকে, তাহলে আগে হাইড্রোজেনের গ্রাম ভর বের করো। হাইড্রোজেনের ভর কত জানো তোমরা? 1 গুণন কত 2 গ্রাম মানে হাইড্রোজেনের 1 মোল। এখন তোমরা এটা খুব ক্লিয়ার হও যে 1 মোলে অণুর সংখ্যা কত। যে কোনো পদার্থের 1 মোল অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যাই হবে 6 গুণন 10⁻23টি। ওকে, আমাদের চাইছে কি প্রশ্নে গ্রামে, তাহলে আমরা গ্রাম নিব। তাহলে তোমরা এখানে ঐকিক নিয়মের মতন লেখো যে 2 গ্রাম হাইড্রোজেন এ অণুর ভর কত, মানে অণুর সংখ্যা আর কি, অণুর কত 6.023 গুণন 10⁻23টি। অতএব একে কত 5 গ্রামে কত নাকি, তাহলে 5 তোর সাথে গুণ হবে আর 2 ভাগ হবে। কত আসে ক্যালকুলেটরটা চিপো? 1.50 গুণন 10⁻24টি অণু নাকি, কেন অণু বলছে যে তাই আমরা বলবো এতটি অণু, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এবার যাও যে ফেরিক ক্লোরাইড এর সুপ্ত যোজনী কত। সুপ্ত যোজনীর সংজ্ঞা কি? কোন যৌগে মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। তাহলে FeCl3 এই যৌগে আয়রনের যোজনী কত? না, আমরা আগে বাদ দিই, আগে আয়রনের সর্বোচ্চ যোজনী কত জানি 3, আর এই যৌগে আয়রনের যোজনী কত 3, তাহলে -3 সমান কত? তার মানে ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী 0। আর যদি ফেরাস ক্লোরাইড দিতাম আমরা FeCl2, ফেরাস ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী কত, তাহলে কি দিতাম 1। কেন? আয়রনের সর্বোচ্চ যোজনী 3 আর এই যৌগে আছে সক্রিয় যোজনী 2, অতএব 1। তাহলে সুপ্ত যোজনী ওকে। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো সলভ করবে। সামনের দিন দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। ধন্যবাদ সবাইকে।